আল্লাহর নবীজি যখন মক্কার জমিন যখন ত্যাগ করেন, গভীর রাত্রে আল্লাহর পয়গম্বর ওই মক্কার জমিনকে লক্ষ্য করে বলেন, মক্কার জমিন, আমি মুহাম্মদ কিন্তু তোমাকে ত্যাগ করার কথা না। আজকে গভীর রাত্রে এই মুহূর্তে আমার মাতৃভূমি মক্কার জমিন রে, তোমাকে আমি ছেড়ে যাচ্ছি, নিজের ইচ্ছায় নয়। তোমার জমিনের মধ্যে যেই সমস্ত কাফের কুফফারেরা আছে, এই সমস্ত কাফের কুফফারেরা আমি নবীর উপরে নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে। এই কারণে তা বরদাস্ত করতে না পেরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমার জমিন মক্কার জমিন ত্যাগ করার জন্য আদেশ করেছেন। এই কারণে আমি তোমার কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। হে মক্কার জমিন, মহান আল্লাহ যদি আবারও চান, মহান আল্লাহর রাজি আর খুশি আর কুদরতি ফয়সালার মাধ্যমে আল্লাহ পাক হতে পারে অদূর ভবিষ্যতে আমার মাতৃস্থান জন্মস্থান মক্কার জমিনের ভিতরে আমার আল্লাহ আমাকে আবার ফিরাইয়া দিতে পারে। আল্লাহর নবীজি বিদায় নিয়ে গেলেন। এক পর্যায়ে আল্লাহ পাক মক্কা বিজয় দান করলেন। বিজয় হইয়া গেছে। চতুর্দিকে কাফের কুফফারেরা, মুশরিকরা দৌড়াদৌড়ি শুরু করেছে যে মক্কার জমিন বিজয় হয়ে গেছে, মক্কার বিজয়ের পতাকা মুসলমানদের হাতে চলে গেছে। যাকে যেই জায়গায় পাবে ওই জায়গায় নির্যাতন করবে। আল্লাহর নবীজি বের হয়েছেন। হঠাৎ করে দেখলেন বৃদ্ধা একজন মহিলা দৌড়ে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, মাগো, এত পেরেশান হয়ে এত টেনশন নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? ওই আল্লাহর বান্দি কিন্তু জানে না উনি যে আব্দুল্লাহর ছেলে, নবুয়ত প্রাপ্ত মুহাম্মদ চিনে না। নাম শুনছে কিন্তু চেহারার সাথে পরিচয় হয় নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, তোমার কি খবর নাই মক্কার বিজয়ের এই পতাকা মুহাম্মদের বাহিনীর হাতে চলে গেছে। এই মুহূর্তে আমি আমার আস্তানা খুঁজছি, কিভাবে নিজেকে আমি নিরাপত্তা দিতে পারি। মুহাম্মদের বাহিনী যদি এই মুহূর্তে পায় তাহলে আমাকে নির্যাতন করে আমাকে নিষ্পেষিত করে দিবে। এই কারণে আমি পেরেশান হয়ে দৌড়াচ্ছি। আল্লাহর পয়গম্বর বলেন, মা, টেনশন নিয়েন না, আপনার হাতের মধ্যে যে গাটুরিটা আছে এটা আমার হাতে দেন। মাগো, আপনি যে জায়গায় যাবেন ওই জায়গায় আমি আপনার গাট্টিটা আমি নিয়ে দিয়ে আসি। মহিলা আল্লাহর পয়গম্বরের হাতে এই ব্যাগটা দিয়া দিছে। আল্লাহর পয়গম্বর মহিলার সাথে যাচ্ছেন, আর মহিলা বলতেছে ওই দিকে না, ওই দিকে, ওই রাস্তায় যান। রাহবরি করে করে নিয়ে গেছে। আল্লাহর পয়গম্বর তার বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে এই গাট্টিটা মহিলার হাতে দিয়া বললেন, মা, আমি চলে যাই, এবার আপনি শান্তিতে আপনি গড়ে থাকেন। আল্লাহর বান্দি বলে, আল্লাহর বান্দা যুবক, আজকে আমার কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে আমি। আজ পর্যন্ত এত সুন্দর চেহারা, এত সুন্দর চরিত্রবান যুবকের সাথে আমার সাক্ষাৎ হয় নাই। যুবকরে মেহেরবানি করে বলো দেখি তোমার পরিচয়টা কি, এই মুহূর্তে আমাকে বলে যাও। আল্লাহর পয়গম্বর বলেন, মাগো, যার বয়ে তুমি পেরেশান হয়ে মক্কার জমিন ছাড়তেছিলে ওই মানুষটাই হলাম আমি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আশ্চর্য হইয়া কয়, আল্লাহর বান্দা, কাফের বেঈমান মুশরিক আমার গোত্রের মানুষের কাছ থেকে আমি তোমার কথা শুনছি, তুমি নাকি নির্যাতন করো। আজকে মক্কা বিজয়ের উড্ডীন পতাকা তোমার হাতে চলে গেছে।
আমার মতন হাজার জন মহিলাকে যদি তুমি মেরে ফেলতে পারতা কোনো সমস্যা ছিল না। আজকে না মাইনা তুমি আমাকে নিরাপত্তার স্থানের মধ্যে তুমি নেতৃত্ব দিয়া তুমি পৌঁছায়া দিলা। আল্লাহর বান্দারে, আমার বিশ্বাস হয়ে গেছে এমন সুন্দর চরিত্রের অধিকারী কোনো মানুষ জিন্দেগিতে মিথ্যা নবুয়তের দাবিদার হতে পারে না। আমার ভিতরে কিন হয়ে গেছে, এই কারণে তুমি আমার বাড়ি ত্যাগ করার আগে আগে তোমার মোবারক হাত কানা বাড়াইয়া কালেমা পড়াইয়া এই মুহূর্তে তোমার উম্মতের অন্তর্ভুক্ত আমাকে করে দাও। কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মক্কার কাফের বেঈমান মুশরিকরা নবীজির উপরে নির্যাতন করেছে, আল্লাহু আকবার, চাইলে তো নবীজি বৃদ্ধা মহিলার কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন। এই জায়গা থেকে আজকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। আল্লাহ যদি আমার দিন ঘুরিয়ে দেয়, পিছনের দিকে তাকিয়ে দুর্বল মানুষের উপরে আমরা কোনোদিন আক্রমণ করা নবীজির আদর্শ হতে পারে না। আজকে আমি গরিব, আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিতে পারেন। ওই ব্যক্তিটা আজকে 10 কেয়ার জায়গার মালিক, তার আওয়াজে পুরা এলাকা তরতর করে কাঁপে। ভবিষ্যতে এমন সময় আসতে পারে সে আপনার জায়গায়, আপনি তার জায়গায় যেতে পারেন। কিন্তু সাবধান, আজকের তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনার এই চুম্বকাংশ থেকে আমরা শিক্ষা হাসিল করার দরকার। সময় যদি আমাদের ঘুরে যায়, জিন্দেগিতে দুর্বল মানুষের উপরে আক্রমণ করব না। সবাই বলেন ইনশাআল্লাহ। এক পর্যায়ে সমস্ত কাফের বেঈমান মুশরিক আল্লাহর নবীজির সামনে দাঁড়াইয়া তরতর তরতর করে কাঁপতেছে। আজকে তো মক্কার চাবি মুহাম্মদের হাতে চলে গেছে। যেই নবীজি 2 রাকাত নামাজ পড়ার জন্য মক্কার বাইতুল্লাহর চাবিটা চেয়েছিলেন, এই চাবিটা তারা দেয় নাই। 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিলেন। আজকে চাবি তো আসছে আসছে, পুরা মক্কার জমিন আল্লাহর নবীজির পদতলে এসে গেছে। সবাই তরতর করে কাঁপতেছে, না জানি আল্লাহর পয়গম্বর কি প্রতিশোধ আজকে আমাদের কাছ থেকে নেন। আল্লাহর নবীজি কয়েকটা কথা তাদের সামনে বললেন। এই মক্কার কাফেরেরা, তোমরা হলো সেই জাতি, যেই জাতি আমার কলিজার টুকরা চাচাকে আমার চোখের সামনে জবাই করে বুকটা ছিঁড়ে কলিজাকে বের করে আমার সামনে মুখের মধ্যে নিয়ে তোমরা আমার চাচার কলিজাকে তোমরা চিবিয়েছ। তোমরা হলো সেই জাতি, যেই জাতি আমার সাহাবিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া 2 ঠ্যাং 2 দাঁড় দিয়ে নিয়া টান দিয়া তোমরা ছিঁড়ে ফেলেছ। উনার উপরে তোমরা বর্ষা নিক্ষেপ করেছ। তোমরা হলো সেই জাতি, আল্লাহর উপরে ঈমান আনার কারণে আমার কলিজার টুকরা সাহাবী মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলালের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়েছ। তার পিঠের নিচে জ্বলন্ত আগুন তোমরা জ্বালিয়ে দিয়েছ। তোমরা হলো সেই জাতি। আজকে তোমরা মনে করেছ তোমাদের কাছ থেকে প্রতিশোধ নিব, তা না। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে 41 বছর পরে ভাইদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এ ভাইয়েরা, তোমাদেরকে আমি মাফ করে দিলাম। আমার ভাইয়ের কথার সাথে আমি তাল মিলিয়ে আমি এই মুহূর্তে মক্কার জমিনের প্রত্যেকটা কাফের বেঈমান মুশরিকরে এই মুহূর্তে আমি নবীজির তরফ থেকে সাধারণভাবে ক্ষমার ঘোষণা করে দিলাম। এই হলো সূরা ইউসুফের সাথে আল্লাহর পয়গম্বরের একটা সম্পর্ক। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে 10 ভাইকে মাফ করে দিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর ওইভাবেই মক্কার কাফের বেঈমান মুশরিকদেরকে মাফির ঘোষণা করে দিয়েছিলেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফ নাজিল করলেন। গেল আমার 1 নম্বর কথা। এবার আমরা সূরা ইউসুফের ভিতরে ঢুকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে এমন একটা কথা বলেছেন, 30 পারা কুরআনুল কারীমের কোথাও আর এমন কথা আল্লাহ বলেন নাই। যেই কথাটা হলো, আল্লাহ বলেছেন আহসানুল কাসাস। আল্লাহ বলেছেন আমি আল্লাহর কাছে সবচাইতে সুন্দর ঘটনা 30 পারা কুরআনুল কারীমের মধ্যে একমাত্র সূরা ইউসুফ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহর কাছে যদি সুন্দর লাগে
খালিকের কাছে যদি সুন্দর লাগে তাহলে মাখলুকের কাছে সুন্দর লাগবে না? সারা জিন্দেগি মরণ পর্যন্ত যদি সূরা ইউসুফের তাফসির মুফাসসিরিনে কেরামগণ আমাদের সামনে করেন, তথাপিও তিল পরিমাণ মজা আমাদের ভিতর থেকে কমবে না, বরঞ্চ বাড়বে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার আব্বার নাম হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বাবার ঘরে জন্মগ্রহণ করেছিলেন যিনি পরস্পরায় ধারাবাহিকভাবে নবীর বংশের একজন নবী। কতটুকু সম্মানী! আল্লাহ এই পৃথিবীতে যত মানুষকে আল্লাহ পাক পাঠিয়েছেন, সবচেয়ে মুআজ্জাজ এবং সম্মানিত মানুষ হলেন আল্লাহর পয়গম্বরগণ। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মোট 12 জন সন্তান দান করেছিলেন। কয়জন সন্তান? এই 12 জন সন্তানের মধ্যে এক মায়ের গর্ভে 12 জন সন্তান ছিলেন না। কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে আছে 3 মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন। কোন কোন মুফাসসিরিনে কেরামগের উক্তি মতো 4 মায়ের গর্ভ থেকে 12 জন সন্তান জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, যত মায়ের গর্ভ থেকেই 12 জন সন্তান আসুক না কেন, একটা কথায় সবাই একমত, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিনিয়ামিন এই 2 জন কিন্তু বাকি 10 ভাই যেই মায়ের গর্ভ থেকে এসেছিলেন ওই মায়ের গর্ভ থেকে 2 ভাই আসেন নাই। অর্থাৎ বাবা এক, মা ভিন্ন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু অন্য মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলেন, এই কারণে অন্য 10 ভাইয়ের ভিতরে ইউসুফ পয়গম্বরকে দেয়া একটু কূপ তাদের ভিতরে ছিল। হাতল ভাই বলে না, একটা কূপ থাকে না, থাকে। নাম্বার 2, 11 জন সন্তানকে যেই পরিমাণ মুহাব্বত আল্লাহর পয়গম্বর করতেন বাবা হিসাবে, তার চাইতে হাজারো গুণ বেশি মুহাব্বত করতেন আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাহলে 1 নম্বরে অন্য মায়ের গর্ভের, 2 নম্বরে মায়া বেশি পাওয়ার হকদার আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বিশেষ করে 2টা কারণে বাকি 10 জন ভাই 24টা ঘন্টা ইউসুফ পয়গম্বরের উপরে একটা ক্ষিপ্ত হইয়া থাকত। এখন প্রশ্ন হল, আল্লাহর পয়গম্বরের ঘরের যদি 12 জন সন্তান হয়ে থাকেন, তাহলে এক সন্তানকে আলাদা কেন বেশি মুহাব্বত করবেন? তার 1 নম্বর জবাব হলো, আপনাকে যদি আল্লাহ 3টা ছেলে সন্তান দান করে থাকেন, তাহলে দেখবেন 3টা ছেলে সন্তানের প্রতি আপনার কলিজার মায়া মুহাব্বত সমান না, কিছু হইলেও বেশ কম আছে। একটাই বেশি দুষ্টামি করে, এটার এমনি খারাপ লাগে, এটা বালা খাতা কইলেও মগজ গরম হইয়া যায়। আর একটা আছে সবসময় আপনার পাশে পাশে থাকে। 20 রাত যদি যান মরিচ খেতে পানি দিতে আপনার সাথে, যদি যান ধান খেতে পানি দিতে আপনার সাথে, যদি চান বাজারে, হে আপনার আগে বাজারের বেগ নিয়ে বাহুবল বাজারে। তাহলে দুষ্টটার চাইতে সবসময় যেটা সাথে থাকে এটার মুহাব্বতটা একটু বেশি আপনার ভিতরে থাকা, এটা স্বাভাবিক, এটা আল্লাহ প্রদত্ত। আপনি যদি চান মুহাব্বতটা কমাই নেবেন, সম্ভব না। এটা মানুষের ইচ্ছার অধীনে এই মুহাব্বতটা না। কথা আমি বুঝাইতাম পারছি নি? তাহলে আল্লাহর পয়গম্বর বেশি মুহাব্বত করতেন যেহেতু হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য মায়ের গর্ভে ছিলেন। আর ছোট্ট অবস্থায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা চিরদিনের জন্য এতিম করিয়া সন্তানদেরকে রাইখা বিদায় নিয়েছিলেন। এতিম মা ছিলেন না, অন্য সন্তানদের মা দুনিয়াতে ছিলেন। সেহেতু এতটুকু মায়া মুহাব্বত সন্তানদেরকে করা লাগতো না। কারণ একটা সন্তানের বাবা যদি দুনিয়া থেকে যায়, তার বার যতটুকু, ওই সময়ে যদি তার মা দুনিয়া থেকে যায় বাবার রাইখা, তাহলে তার চাইতে ডবল পরিমাণ বার সন্তানের উপরে যাইয়া পড়ে। বাবা যদি দুনিয়া থেকে যায়, মা যদি দুনিয়ার থেকে কোনো রকম কোনোভাবে কোনো না কোনোভাবে সন্তানদেরকে লালন পালন করে উঠাইতে পারে, কিন্তু মা যদি দুনিয়া থেকে যান, এই সন্তানগুলা স্বাভাবিকভাবে আর বড় হইতে পারে না, অনেক টেলা ডেক্কা খাইতে হয়।
বাবা তো পেটের ফিকিরে সারাটা দিন বাইরে থাকবেন, এই সারাটা দিন কার জিম্মাদারিতে সন্তানটা থাকবেন? এই কারণে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা যেহেতু দুনিয়াতে ছিলেন না, সেই কারণে একটু আলাদা মোহাব্বত বাবা হিসাবে সন্তানটারে করতেন। নাম্বার 2, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যতের পয়গম্বর হবেন, ভবিষ্যতের নবী হবেন। এই কারণে নবুয়তের একটা নূর আল্লাহ পাক জন্মের পর থেকেই হযরত ইউসুফ পয়গম্বরের চেহারার ভিতরে আল্লাহ তাআলা কুদরতিভাবে দান করে দিয়েছিলেন। এই কারণে নবুয়তের আলামত নিয়ে বাঁচা একটা শিশু সন্তানের চেহারার দিকে সাধারণ মানুষ তাকাইলে পরেই অটোমেটিকলি একটা মায়া মোহাব্বত তার ভিতরের মধ্যে সাথে সাথে গ্রেফতার করত। এই কারণে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা আব্বা হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও সন্তানকে রাইখা বেড়াতে যাইতেন না। কারণ তিনি মনে মনে ভাবতেন, আমি যদি বেড়ানোর জন্য যাই, আমার অন্য সন্তানেরা তাদের মায়ের কাছে যাইয়া আশ্রয় নিতে পারবে, রাতের বেলা থাকতে পারবে, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান, এই সন্তানটাকে রাইখা যদি কোথাও যাইয়া যদি আমি রাত্র যাপন করি, তাহলে রাতের বেলা আমার এই সন্তানটা নিজের ভিতরে সান্ত্বনা দেওয়ার জন্য কারো বুকের সাথে বুক মিলাইয়া ঘুমানোর কোনো সুযোগ নাই। নাম্বার 2, আল্লাহর নবীজি যখন মক্কার জমিন যখন ত্যাগ করেন, গভীর রাত্রে আল্লাহর পয়গম্বর এই সন্তানেরা সুযোগে সদ্ব্যবহার করে আমার সন্তানটার উপরে কোনো আক্রমণ করতে পারে। এই কারণে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাইখা দূর কোথাও তিনি বেড়াতে যাইতেন না, সবসময় কাছে থাকতেন। সব কিছু মিলাইয়া হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে বাবাকে দেওয়া মোহাব্বত আর বাকি 10 জন সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া তাদের ভিতরে চূড়ান্ত পর্যায়ের কূপ। গ্রামের মধ্যে কূপ যখন বাড়বে, একটা মানুষ আরেকটা মানুষকে দিয়া মুরব্বীরার দরজায় দরজায় হাঁটতে যখন তার সমাধান সমাজের মানুষ পাবে না, তখন সময় বড় বড় দুর্ঘটনার মতন মহামারী এলাকার মধ্যে দেখা দিবে। কিন্তু মুরব্বিয়ানে কেরাম যদি সাথে সাথে তার একটা বিধি ব্যবস্থায় যাইতে পারেন, তাহলে ওই সমাজের মধ্যে আর দাঙ্গা হাঙ্গামা এইরকম ভাবে রূপ নিবে না। 10 জন সন্তানের কূপ যখন বাইরা গেল, ওই মুহূর্তে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা ঘুমাইয়া একটা স্বপ্ন আল্লাহর তরফ থেকে দেখলেন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন তার 10 ভাই যখন হিংসা পাহাড় যখন আস্তে আস্তে বাড়তে লাগলো, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর রাতের বেলা একটা স্বপ্ন দেখলেন, যেই স্বপ্নে প্রমাণ করে এই স্বপ্ন জিন্দেগিতে কোনোদিন কোনো সাধারণ স্বপ্ন হতে পারে না। আল্লাহর পয়গম্বর সকালবেলা হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায়া বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামার। ওগো আল্লাহর পয়গম্বর, গত রাত্রে আমি আপনার সন্তান হিসাবে এমন একটা স্বপ্ন দেখেছি, যেই স্বপ্নটা আমার কাছে সাধারণ কোনো স্বপ্ন মনে হয় না, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা স্বপ্ন আমার কাছে মনে হয়। ও কলিজার টুকরা আব্বা, আপনি আল্লাহর মনোনীত পয়গম্বর হিসাবে আপনার কাছে আমি আপনার স্বপ্নটা আমি ব্যক্ত করতে চাই।
আল্লাহর পয়গম্বর বলেন, কি স্বপ্ন তুমি দেখলা? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, গত রাত্রে আমি দেখলাম আকাশের মধ্যে অসংখ্য অগণিত তারা থেকে 11টা তারা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্র এবং দিনকে আলোকিত করার জন্য যেই চন্দ্র এবং সূর্য আল্লাহ আকাশের মধ্যে দিয়া সাজিয়েছেন, এই চন্দ্র এবং সূর্য আর আকাশের 11টা নক্ষত্র মিলা আমি ইউসুফকে ওই মুহূর্তে তারা সেজদা করেছে। এই স্বপ্নটা শোনার সাথে সাথে, উনি পয়গম্বর তো, স্বপ্নটা শোনার সাথে সাথে কলিজার মধ্যে বাড়ি দিয়া দিছে। সাথে সাথে বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। আল্লাহর পয়গম্বর বলেন, ও কলিজার টুকরা সন্তান, এই মুহূর্তে তুমি যেই স্বপ্নটা আমি বাবার সামনে ব্যক্ত করলা, সাবধান সাবধান বাবারে, এই স্বপ্নটা তোমার 10 ভাইয়ের সামনে তুমি ব্যক্ত করবা না। কারণ আল্লাহর পয়গম্বর বুঝতে পেরেছেন বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হওয়ার কারণে, বিভিন্ন পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যেই সম্মান দান করেছেন, উনি ওনার সন্তান হিসাবে আল্লাহ পাক ভবিষ্যতে যেই পরীক্ষাগুলো নিবেন, এই পরীক্ষার মধ্যে ইস্তেকামত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ পাক এইভাবে সম্মানী বানায়া দিবেন। আল্লাহর পয়গম্বর যখন বুঝতে পারলেন, সন্তানকে বলেন, বাবারে, আমি তোমার বাবা হিসাবে তোমার স্বপ্নটা তুমি আমার সামনে ব্যক্ত করলা, এই কারণে তোমার কাছে আমি বলি, তুমি তোমার ভাইদের সামনে তুমি তোমার স্বপ্নটা আর ব্যক্ত করতে পারবা না। কারণ স্বপ্ন যদি ব্যক্ত করো, শয়তান এমন একটা বেড়া লাগাইব, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান এমন ফেস লাগাইব, লাগাইয়া তোমার জিন্দেগিটাকে তাদের মাধ্যমে নিঃশেষ করে দিবে। বইলা দিলেন। স্বপ্ন নিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে সেভ করে রাখলেন আমানত হিসাবে, ভাইদের সামনে আর ব্যক্ত করলেন না। সন্তানেরা মিলিয়া পরামর্শ করলো যে আমরা দেখো তো, এক সাইডে 10 ভাই আর এক সাইডে 2 ভাই, 10 ভাই বেশি না 2 ভাই বেশি? বাবার সাংসারিক কোনো কাজের ব্যাপারে 10 ভাইয়ের তরফ থেকে যেই সহযোগিতা বাবার সংসারে যায়, 2 ভাইয়ের তরফ থেকে তো এই সহযোগিতাটা বাবা পান না। তাহলে তো মুহাব্বতের সবচাইতে বেশি হকদার আমরা। তাহলে তারা 2 ভাই হইয়া 100 সংখ্যায় কম হইয়া মুহাব্বতটা বাবার কাছ থেকে বেশি নেয় কেমনে? তাহলে এক কাজ করা লাগবে। বাবা যেহেতু কোনোভাবেই বুঝতেছেন না, তাহলে আমাদের এক কাজ করার দরকার। আমরা এই ভাইকে বাবার কাছ থেকে আলাদা কইরা এমনভাবে আলাদা করি যাতে করে জিন্দেগিতে বাবার চেহারার সাথে আর সন্তানের সাক্ষাৎ না হয়। নাউজুবিল্লাহ বলেন না। যদি সন্তানের সাথে বাবার সাক্ষাৎ না হয়, তাহলে বাবা খান্দা কুট্টা এমনি গড়গট লাগিয়ে যায় বা কয়েকদিন পরে, 40 দিন পরে। কিন্তু বাবার মোহাব্বতটা যে ইউসুফের প্রতি ছিল, এই মোহাব্বতটা তো আমাদের কাছে আবার চলে আসবে। তাহলে এক কাজ করো, আমরা 10 ভাই মিলে বাবার কাছে যাই, আর 10 ভাইয়ের মধ্য থেকে একজনকে আমরা মুতাকাল্লিম বানাই। 10 জনে কথা কইলে তৈতো নয়, কথা কোয়া লাগবে কয়জনে? একজনে। সবাই মিল্লা পরামর্শ কইরা কয়, বড় ভাই তুমি আসো, এক কাজ করো, বাবার সাথে সাজাইয়া গুছাইয়া কথা বলার দায়িত্বটা তুমি তোমার কাছে রাখিয়া দেও। আরেকজনে কয়, না, আমরা সবাই যাইয়া কথা কইমু। একই আবদার যখন 10 জন ভাইয়ের জবান থেকে বাইর হইব, বাবার কলিজাটা শক্ত থাকলেও 10 জন ভাইয়ের কথা শুনে অটোমেটিকলি নরম হয়ে যাইব। চলো বাবার কাছে। বাবার কাছে গেছে, যাওয়ার পরে তারা কয়, إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة
ইন্না আবানা লাফি দালালিম মুবিন। সবাই মিলে পরামর্শ করে আর কয়, লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না। এক সাইডে আমরা 10 ভাই, আরেক সাইডে ইউসুফ এবং বিনিয়ামিন। এই ইউসুফ এবং বিনিয়ামিনকে বাবা যেই পরিমাণ মোহাব্বত করেন, আমাদের জাস্টিফাই মতো 1000 ভাগের 1 ভাগ মোহাব্বত বাবার কলিজা থেকে আমরা 10 ভাই পাই না। আমাদের মনে হয় বাবা সুস্পষ্ট কোনো দান্দার মধ্যে আছেন। এই কারণে বাবার কাছে যাই, বাবার কাছে যাইয়া দেখি আমাদের ভাই ইউসুফকে নিয়ে কোন রকম ভাবে বাবাকে ফুসলাইয়া বাবার কাছ থেকে আমরা আলাদা করতে পারি। এই ষড়যন্ত্র কইরা বাবার কাছে গেছেন। যাওয়ার পরে বাবা সবসময় তো ইউসুফ আপনার কাছে থাকে, আমরা 10 ভাই তো সবসময় গরু ছাগল রাখালির মধ্যে ব্যস্ত থাকি। বাবা আপনার সন্তানটা ঘরের মধ্যে থাকতে 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 তার শরীরের বডির ফিটনেসটা এমন হইছে, 2 দিন পরে দেখবেন শরীরটা এমনি বাড়ি হইয়া গেছে। আমরার কাছে দিয়া দেন, ওই জায়গায় খেলা করব, দৌড়াদৌড়ি করব, তার নিরাপত্তা আমরা দিব। ওয়ানাহনু উসবা, আমরা তো বিশাল বড় একটা দল। বাবা এখন না, আমার ভিতরে ভয় হয়, তোমাদের কাছে আমি সাইডে দিমু আর আমার সন্তানটারে একা পাইয়া বাগে খাইব। চিন্তা করেন কথাটা কি বলেন। প্রথমে ঘটনা কিন্তু কিছুই ঘটে নাই, এর আগেই আল্লাহর পয়গম্বর বলেন আমার ভিতরে ভয় হয় আমার সন্তানটারে নি বাগে খায়। উনারা 10 জনে বলে, আব্বা আমরা 10 জন মানুষ, মনে করেন একটা বাঘ যদি আপনার সন্তানকে আক্রমণ করতে আসে, 10 জন মানুষ যদি আমরা তার বিরুদ্ধে আমরা যাই, যদি বাঘের উপরে আমরা হামলা করি, আমাদের তো মনে হয় না 10 জনের মধ্যখান থেকে আপনার কলিজার টুকরা সন্তানরে নিয়ে খাইব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তারা 10 জনে মিল্লা যাওই বুঝায়, বুঝতে রাজি না। প্রশ্ন হলো তাহলে ছাড়লেন কেন 10 ভাইয়ের হাতে? মা বাবা এমন একটা বয়সে আইসিয়াও কোনো সময় উপনীত হন, সুস্পষ্টভাবে দেখেন সন্তান এই রাস্তা দিয়ে গেলে তার মুসিবত হবে, কিন্তু মা বাবা দুর্বল হওয়ার কারণে সন্তানের কোনো কোনো কথায় ওই মুহূর্তে রাজিও হওয়া লাগে। যেমন হুন্ডার কয় চাকা? 2 চাকা। আমার তো মনে হয় এখানে যারা আছেন কোনো বাবাই তার সন্তানকে খুশি হইয়া একটা হুন্ডা কিনা দিতে রাজি থাকবেন না। বাবা 5 লক্ষ টাকা তুই নিয়া তুই বিলাসিতা কর, কিন্তু এরপরও 50,000 টাকা দিয়া তুই একটা মরণ সাইকেল কিনিস না। কিন্তু বাবা যখন বৃদ্ধ হইয়া যান, মা যখন দুর্বল হইয়া যান, সন্তান যখন এক পর্যায়ে শক্তিশালী হইয়া যায়, তখন বাবার সামনে আসিয়া এমনভাবে কথা বলে হুন্ডা কিনা দিতে হবে, আর না হয় বিশ্ব রুটে যাইয়া গাড়ির চাকার তলে ভরিয়া আমি নিজে আমি আত্মহত্যা করব। তখন মা বাবাই কয়, বাবা আত্মহত্যা কইরা মরার দরকার নাই, হুন্ডা চালাইয়া হইল তুই বাচ্চা থাক আমরা সামনে। আচ্ছা আপনারা বলেন, এই যে 50,000 টাকা দিলেন হুন্ডা কেনার জন্য, এটা খুশি হইয়া দিছেন না তার কথার উপরে বাধ্য হইয়া দিছেন? বাধ্য হইয়া দিছেন না? আচ্ছা এখানে আন্তরিকভাবে কেউ কি কাহারো সন্তানকে, কাহারো ছোট ভাইকে আপনারা এই মরণ সাইকেলটা কিনে দিবেন? দিবেন না। কারণ দেখতেছেন এই হুন্ডার অ্যাক্সিডেন্টটা মারাত্মক, কিন্তু তার কথাটা কোনো সময় রাখতে যাইয়া, বেকায়দায় পড়তে যাইয়া তার কথাটা কোনো সময় মূল্যায়ন করা লাগে। ঠিক তেমনিভাবে 10টা সন্তানের কাছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক পর্যায়ে মজবুর হয়ে গেলেন, অপারক হয়ে গেলেন, কাবু হয়ে গেলেন, তখন এক পর্যায়ে ওনার কলিজার টুকরা সন্তানরে 10টা সন্তানের কাছে তুলে দিলেন। তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, আল্লাহর পয়গম্বরের কাছ থেকে যখন সন্তানরা বিদায় নিছে, তখন বিদায় নেওয়ার সময় আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হয়ে সন্তানদের দিকে তাকিয়ে আছেন। এই 10 জন সন্তানেরা
যতক্ষণ পর্যন্ত দেখলো বাবা তাদেরকে দেখতেছেন, তখন একজনের কাছ থেকে আরেকজনের কাছে নেয়, মানে আদরের সীমা নাই, মোহাব্বতের সীমা নাই। যখন আল্লাহর পয়গম্বরের চোখ থেকে যখন তারা আলাদা হয়ে গেছে, তখন কুল থেকে আছাড় দিয়া মাটির মধ্যে ফালাইয়া দিছে, আর বলে, ইউসুফ, এতদিন পর্যন্ত তোমাকে কিছু করতে পারি নাই, আজকে বাবার কাছ থেকে আলাদা নিয়ে আসছি, তুমি এই মুহূর্তে বলো তো দেখি আমাদের কাছ থেকে তোমাকে কে হেফাজত করবে? আপনারা বলেন হেফাজত করার মালিক কে? আরেকটু জোরে বলেন, হেফাজত করার মালিক কে? আল্লাহ যদি আমাদেরকে বাঁচাইতে চান, তাম পৃথিবীর পরাশক্তি মিলে আমাদের একটা পশমেরও কোনো ক্ষতি করতে পারবে না। উনি কিন্তু সাধারণ আল্লাহর একজন বান্দা না, উনি ভবিষ্যতে আল্লাহ নবুয়তের দায়িত্ব আল্লাহ উনার কাছে দিবেন। এই কারণে আল্লাহর কুদরতি একটা নিরাপত্তার চাদর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অবশ্যই আসিল। নিয়া গেছে মাঠে, নিয়া কের রাখালি আর টাকালি সব কিছু বাদ দেখো, কের রাখালি বে জলদি করে ধরো না, চাক্কু একটা নিয়ে জবাই করো। তাফসিরি কিতাবের মধ্যে আছে, আরেকজনে কয় না কারো আছে বিক্রি করে দাও, আরেকজনে কয় না এই মুহূর্তে শ্বাসরুদ্ধ করে মারি লাও, আরেকজনে কয় না জঙ্গলের ভিতরে চাইরে দাও, বাঘে খাই লিব। যার যার মতামত দেওয়ার পরে বড় ভাই চুপ করে বসে আছেন। ওই যে মুতাকাল্লিম বইনা গেছিল বাবার কাছে, চুপ করে বসে আছেন। নয় ভাইয়া কয়, ও বড় ভাই, বাবার অবর্তমানে তো তুমি আমাদের জিম্মাদার, আমাদের গার্ডিয়ান, তুমি কিছু বলো না দেখি ইউসুফরে কি করা যায়। তখন এই বড় ভাই তাদের এই জবাবটা নিয়ে নিজের একটা মতামত তাদের সামনে ব্যক্ত করেছে। উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। বড় ভাই 9 জন সন্তানের সামনে দাঁড়িয়ে বলে, এই মুহূর্তে তোমরা যার যার মতামত যার জি তোমরা ব্যক্ত করেছো, অবশেষে তোমরা আমার কাছে এসেছো বড় ভাই হিসাবে। আমি ইউসুফের বেলায় একটা সিদ্ধান্ত আমি দেই। এই 9 ভাই মিলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সন্তানটাকে কয়, আপনি যেই কথাটা বলবেন মনে করে নেবেন এই কথাটাই সিদ্ধান্ত হয়ে যাবে, মতামত না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় সন্তান তাফসীরের কিতাবের মধ্যে আছে, তার নাম হলো রুবিল। এই বড় সন্তানটা হয় তারে জঙ্গলের ভিতরে চানার দরকার নাই, শ্বাসরুদ্ধ করেও মারার দরকার নাই, চাকু দিয়েও গলা কাটার দরকার নাই। এক কাজ করো, জঙ্গলের ভিতরে যাইয়া বিশাল বড় একটা কূপ তোমরা তালাশ করো, যেখানের মধ্যে বণিকের দলেরা পানি পান করার জন্য মাঝে মধ্যে আসতে পারে। এই কূপের মধ্যে তোমরা তাকে ছেড়ে দাও। যদি এই কূপের মধ্যে যদি তোমরা তাকে ছেড়ে দিতে পারো, তাহলে কোনো বণিকের দল, কাফেলার দল যদি এই দিকে যায় আর যদি পানি তালাশ করার জন্য ডুল বা বালতি কুয়ার মধ্যে ফালায়, তাহলে ইউসুফ ওই মুহূর্তে ডুল বা বালতির মধ্যে ধরবে, আর বণিকের দলের হাতে যখন চলে যাবে এমন একটা দূর দেশের মধ্যে তারা নিয়ে বিক্রি করে দিবে, আর জিন্দেগিতে কোনোদিন বাবার সাথে সাক্ষাৎ হবে না। আমাদের ইউসুফও দুনিয়ার মধ্যে বাঁচলো, আর বাবার কাছ থেকেও ইউসুফ আলাদা হয়ে গেল, অর্থাৎ লাঠিও বাংলো না, সাপও মরলো। সবাই মিলে কয়, তাহলে বড় ভাই আপনি যেহেতু এই সিদ্ধান্ত দিলেন, তাহলে আমরা এই কাজটায়, আমরা সিদ্ধান্তটার মধ্যে আমরা সবাই একমত হয়ে যাই। ইউসুফকে আমরা জানে না মাইরা এই মুহূর্তে গভীর এই কূপের মধ্যে এই মুহূর্তে আমরা ফালাইয়া দেই। সবাই মিলিয়া তাহলে ঠিক আছে, কূপের মধ্যে আমরা ফালাইয়া দেই।
কুফের মধ্যে ফালাইয়া দেই কইয়া কয় তাহলে এক কাজ করো কুফের মধ্যেতে ফালাইতায় বাবার কাছে জবাবটা কি ও ভাই আপনি তো মুতাকাল্লিম প্রথমে ছিলেন এই মুহূর্তে বাবার কাছে কিছু বললে আপনার তো মুতাকাল্লিম শাস্তি হবে আপনি বলেন কি করা যায় কয় পোশাকটা খুলো কুইলা এই পোশাকটা আমাদের কাছে রাখিয়া তাকে কুয়ার মধ্যে ফালাইয়া দাও কোন একটা জানোয়ার জবাই কইরা তার তাজা রক্ত মাখাইয়া বাবার কাছে নিয়ে যাই কইমু বাবা দেখেন আপনার ছেলেরে বাঘে খাইছে আপনি বিশ্বাস করবেন না বিদায় যেটা খাইছে ওটারে জবাই কইরা রক্ত মাখাইয়া আপনার সামনে প্রমাণ সহ আপনার কাছে এই মুহূর্তে নিয়ে আসলাম কথা বুঝেননি আপনারা হ্যাঁ এই সিদ্ধান্ত নিয়া তারা যখন পোশাকটা খুলে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে আল্লাহর কাছে আরজ করেন ওগো রব্বুল আলামিন আমাকে কুয়ার মধ্যে ফালাইয়া দিবে আমার কোনো বাধা নাই কিন্তু আমাকে উলঙ্গ করা হবে আল্লাহ আমি জিন্দেগিতে আল্লাহ আমি বরদাস্ত করতে পারবো না ওগো রব্বুল আলামিন মেহেরবানি করে আমার পোশাকের ব্যবস্থা আল্লাহ তোমার কুদরতি ভাবে এই মুহূর্তে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও উনি কার কাছে আরজ করলেন আল্লাহর কাছে এখন কথা হলো হযরতে জিবরাইল আমিন আল্লাহর দিকে তাকিয়ে আছেন আল্লাহ কি হুকুম করেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ও জিবরাইল আমার ভবিষ্যতের পয়গম্বর ইউসুফকে তারা গভীর কুয়ার মধ্যে ফালাইবে আমি আল্লাহ তোমাকে একটা দুইটা ডানা নয় 600 ডানা 600 পাকা আমি আল্লাহ তোমাকে দান করেছি এই মুহূর্তে আমি আল্লাহর আরশ থেকে 600 ডানাকে একটা বারের জন্য স্টার্ট করে ইউসুফ পয়গম্বর কুয়ার মধ্যে পৌঁছার আগে আগে ওই মুহূর্তে তুমি আমার পয়গম্বর ইউসুফকে যাইয়া রিসিভ করে নাও জলদি করে যাও ইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 600 পাকাকে আমি স্টার্ট করিয়া যেই মুহূর্তে আমি আমার বাহনটা ছাড়লাম সাইরা আমি আইসা দেখি ইউসুফ পয়গম্বর এখনো পর্যন্ত কুয়ায় আসে নাই তার আগে আগে আমি আল্লাহর দেওয়া নূরের পাকার উপরে ইউসুফ পয়গম্বরকে আমি জিবরাইল রিসিভ করেছি আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে কোনো পোশাক নাই আল্লাহ বলেন জিবরাইল পোশাক জান্নাত থেকে নেওয়ার দরকার নাই জান্নাতি পোশাক ইউসুফ পয়গম্বরের গলার মধ্যেই ঝুলানো আছে গলার মধ্যে এখন প্রশ্ন হলো জানি না টাইমে কতটুকু কুলাইতে পারবো কথাটা আমি শেষ করি কষ্ট হইতেছে আপনাদের এখন পোশাকটা কোত্থেকে আসলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম ইসহাক আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দেগিতে কত কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন তার হিসাব সঠিক কোনো হিসাব আমাদের কাছে নাই কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীনের মধ্যে একটা পরীক্ষায় পড়েছিলেন নমরুদের জ্বলন্ত আগুনের সামনে নমরুদের জ্বলন্ত আগুনের সামনে নমরুদ কয়েক মাস পর্যন্ত আগুন জ্বালিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালানোর জন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই কুল কায়নাতের যা কিছু আছে সব কিছুর চাবি সব কিছু কন্ট্রোল করার চাবি একমাত্র কার কাছে আছে আর একটু জোরে বলেন কার কাছে আছে আকে লুৎফে খেশরা ইজহার কর আকে লুৎফে খেশরা ইজহার কর বা খলিল শনারে রা গুলজারে কর নমরুদে কয় আগুনের মধ্যে ফালাইমু বিশাল বড় একটা ক্রেন দিয়া এত প্রজ্বলিতভাবে আগুন জ্বলতেছে এই আগুনের দ্বারে কাছে যাওয়া যায় না
এত তাপ এই আগুনের, আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবের মধ্যে আমি নিজের সচক্ষে পেয়েছি, অনেক বিধর্মী মহিলারা গর্ভের মধ্যে যখন বাচ্চা থাকতো তখন ওই বাচ্চাটা আসানে খালাসি হওয়ার জন্য মান্নত করতো ইব্রাহিমরে জ্বালানোর জন্য নমরুদের কাছে, আমি এই পরিমাণ লাকড়ি আমি জোগাড় করে দিব। নাউজুবিল্লাহ বলেন। চতুর্দিক থেকে মানুষ চলে আসছে, ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করবে, সবাই চতুর্দিকে দাঁড়িয়ে আছে। নমরুদ বিশাল বড় ক্রেনের মধ্যে নিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালাইবে। ওই মুহূর্তে তারা কয় আগুনের মধ্যে পোশাক সহ ফালানোর দরকার নাই, তোমরা এক কাজ করো, তার পোশাকগুলা কুইল্লা ওই মুহূর্তে উলঙ্গ কইরা তোমরা আগুনের মধ্যে ফালাও। নাউজুবিল্লাহ বলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মেঘ নিয়ন্ত্রণ করেন ফেরেশতা আসছেন, আসার পরে বলেন আল্লাহর পয়গম্বর, এই আগুন থেকে বাঁচার ইচ্ছা আপনার নাইনি? বলেন হ্যাঁ অবশ্যই আছে। তাহলে আমার কাছে সাহায্য চান, আকাশ থেকে আমি এমনভাবে বৃষ্টির ব্যবস্থা করে দিব, সাথে সাথে এই নমরুদের জ্বলন্ত আগুনকে নিভিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন না না, আমি যদি আগুন থেকে বাঁচতে চাই, এই আগুনের খালিক আর মালিকের কাছে এই মুহূর্তে আমি বাঁচার আহ্বান আমি জানাইব। ওই ফেরেশতারা বলেন আল্লাহর পয়গম্বর, তাহলে এই মুহূর্তে তো আপনাকে নমরুদে আগুনে ফালিয়ে দিচ্ছে, তাহলে এখনো পর্যন্ত আপনার আল্লাহর কাছে আগুন থেকে বাঁচার কোনো আকুতি আপনি কেন জানান না? আল্লাহর পয়গম্বর বলেন শুনো, আমার আল্লাহর সামনে পৃথিবীর কোনো মাখলুক নাই, পৃথিবীর কোনো কিছু নাই, আমার আল্লাহর কুদরতি চোখ থেকে আড়াল হয়ে যাবে। 7 সাগর 13 সমুদ্রের নিচে একটা পিপিলিকাও যদি হাঁটে, তাহলে এই পিপিলিকার হাঁটার এই পায়ের আওয়াজটা পর্যন্ত আমার আল্লাহ শুনেন। আমার তো সেই আল্লাহ, যে আল্লাহ ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইসরা ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, যেই আল্লাহ আস্তে বললেও শুনেন, জুড়ে বললেও শুনেন, যেই আল্লাহকে লুকাইয়া পৃথিবীর কোনো কিছু করা যায় না। যেহেতু সবার সামনে এই নমরুদ আমাকে আগুনের মধ্যে ফেলাইতেছে, এই কারণে আমার আল্লাহ এই মুহূর্তে পরাইয়া দাও। জান্নাতি পোশাক পইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে ঢুকছেন। এখন আগুনের অবস্থাটা কি হয়েছে? আকে লুৎফে খেশরা ইজহার কর, আকে লুৎফে খেশরা ইজহার কর, বা খলিল সে নারেরা গুলজারে কর, বা খলিল সে নারেরা গুলজারে কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি পোশাক পইরা ওই আগুনের ভিতরে আছেন, স্বর্ণখচিত চেয়ারের মধ্যে বসা আছেন। কিতাবের মধ্যে আসছে ওই মুহূর্তে নমরুদ দেখার চেষ্টা করেছে, দেখি ইব্রাহিমকে যে আমি আগুনের মধ্যে ফালাইলাম, কিভাবে ইব্রাহিম আগুনের মধ্যে জ্বলতেছে। আল্লাহু আকবার। আল্লাহ ওই মুহূর্তে যখন আগুনের মধ্যে দৃষ্টিপাত করেছে, তখন তারা তাকিয়ে দেখলো আল্লাহর পয়গম্বরের উপরে আল্লাহ পাক এমন একটা নিরাপত্তার চাদর আল্লাহ দান করেছেন, এই আগুনের ভিতরে জ্বলার পরিবর্তে আল্লাহ পাক জান্নাতি ফুল বাগানের মধ্যে, জান্নাতি চারের মধ্যে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ওই মুহূর্তে বসায়া রাখছে। দেখে কয় আগুনের তেজ কি কমে গেল নাকি? আমরা আগুনের কাছে যাইতে পারি না, তাহলে ইব্রাহিম কিভাবে এই স্বর্ণখচিত চেয়ারের মধ্যে এত সুন্দর ফুল বাগানের ভিতরে এই আগুনের ভিতরে বইল? সে ফুল বাগান পাইল কই? আপনারা বলেন ফুল বাগানের ব্যবস্থা করে দিয়েছেন কে? আরেকটু বলে জুড়ে বলেন কে দিয়েছেন? আল্লাহ। এই আগুন থেকে যখন মুক্তি পাইলেন, আল্লাহ যখন পরীক্ষার মধ্যে 100 100 পাস করার তৌফিক আল্লাহ যখন দান করলেন, তখন উনার শরীরের মধ্যে যে পোশাকটা ছিল জান্নাতি পোশাক, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর জান্নাতের মধ্যে জান্নাতি পোশাকের কোনো অভাব আছে? কোনো অভাব আছে? আল্লাহ এই জান্নাতি পোশাকটা আল্লাহ ব্যাক করে রিটার্ন আল্লাহ জান্নাতের মধ্যে আর নেন নাই।
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তানকে উনি ওয়াফাতের আগ মুহূর্তে এই জান্নাতি পোশাকটা হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পয়গম্বর দান করে গেছিলেন। হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াফাতের আগ মুহূর্তে উনার কলিজার টুকরা সন্তান আল্লাহর পয়গম্বর হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়ারাসাতান সূত্রে উত্তরাধিকারী সূত্রে জান্নাতি পোশাকটা দান করে গেছিলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকা অবস্থায় যেহেতু ইউসুফ পয়গম্বরকে বেশি মুহাব্বত করতেন, চেহারার মধ্যে যেহেতু আল্লাহ নবুয়তের নূর দান করেছিলেন, এই কারণে এই জান্নাতি পোশাকটাকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা তাবিজ আকারে পুটলাবদ্ধি কইরা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার ভিতরে দান করিয়া দিয়েছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুয়ার মধ্যে পড়লেন, বাইরা যখন বাবার দেওয়া পোশাক যখন খুলে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল জান্নাত থেকে পোশাক আর রিটার্ন নেওয়ার দরকার নাই, আমি আল্লাহ যে জান্নাতি পোশাক আমি ইব্রাহিমকে দান করেছিলাম, আমার খলিল ইব্রাহিম তার সন্তানকে দান করেছে, তার সন্তান তার সন্তানকে দান করেছে। এক পর্যায়ে আমার পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইউসুফের গলার মধ্যে এই জান্নাতি পোশাকটাকে পুটলাবদ্ধি করে ঝুলায়া রাখছে। জিবরাইলে জলদি করো, জলদি করো, তার গলা থেকে জান্নাতি পোশাকটা কুইলা এই মুহূর্তে আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরায়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের পাকার মধ্যে রিসিভ কইরা উনার গলা থেকে জান্নাতি পোশাকটা কুইলা আল্লাহু আকবার ইউসুফ পয়গম্বরের গায়ের মধ্যে পরায়া দিয়েছেন। জান্নাতি পোশাক পইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা আছেন। কিছুদিনের মধ্যেই একটা কাফেলার দল, বণিকের দল, ব্যবসায়িক দল ওই দিক দিয়ে যাচ্ছে। যাওয়ার পথে তাদের যখন পানির তিরাস লাগছে, পানি আনার জন্য ওই কুয়ার পাড়ের মধ্যে গেছে। যাওয়ার পরে যখন ডুল এবং বালতি যখন ছাড়ছে, সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বালতির মধ্যে ধরছেন। ধরার সাথে সাথে তারা যখন দেখছে, দেখে তারা আশ্চর্য হয়ে গেছে। ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, প্রথমজন তাদের কাফেলার সমস্ত সাথীদেরকে ডাক দিয়েছে, ও কাফেলার সাথী ভাইরা, জলদি করে আসো, এমন একটা সুন্দর গোলাম, এমন একটা সুন্দর মানুষের চেহারা এই মুহূর্তে দেখছি, জিন্দেগিতে কোনোদিন এমন মানুষের চেহারা দ্বিতীয়বার আমি কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। তারা দৌড়ে আসিয়া দেখে সত্যিই তোরে কথা, যে মানুষ না জিন না ফেরেশতা, এত সুন্দর চেহারা, ঠিক মতো কথাও বলতে পারে না, সব অ্যাড্রেস বলতে পারে না। আল্লাহু আকবার। এই বণিকের দলের হাতে অনেক লম্বা কথা। এই বণিকের দলের হাতে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে মিশরের বাজারের মধ্যে উঠছেন। কোন বাজারে? فَلَمَّا ذَهَبُوا بِهِ وَأَجْمَعُوا أَن يَجْعَلُوهُ فِي غَيَابَةِ الْجُبِّ وَأَوْحَيْنَا إِلَيْهِ لَتُنَبِّئَنَّهُم بِأَمْرِهِمْ هَذَا وَهُمْ لَا يَشْعُرُونَ وَجَاءُوا أَبَاهُمْ عِشَاءً يَبْكُونَ قَالُوا يَا أَبَانَا إِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا يُوسُفَ عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা এইদিকে কুয়ার মধ্যে ফালাইয়া হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঈশা আইয়াবকুন সন্ধ্যার সময় তারা গেছে। যাওয়ার পরে কয়, আল্লাহর পয়গম্বর
আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন মনোনীত পয়গম্বর। ওগো আমাদের কলিজার টুকরা আব্বা, আপনার সন্তানটাকে আমানত হিসাবে আমাদের কাছে দিয়া দিছিলেন, কিন্তু শরীরের মধ্যে যত শক্তি ছিল সব শক্তি ব্যয় করো আপনার আমানতকে আমরা রক্ষা করতে পারি নাই। বাবা লাভ দিয়া উঠছেন, কি হয়েছে সন্তানেরা বলো? এই সন্তানদের এই কাফেলার দিকে তাকিয়ে দেখলেন, ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, মধ্যখানে তাকান, ওনার কলিজার টুকরা ইউসুফ সন্তানের চেহারা কিন্তু ওই মুহূর্তে দেখা যায় না। আশ্চর্য, এখন জলদি করে বলে আমার সন্তান কই? কয় নাস্তাবিকু ওয়া তারাকনা ইনদা মাতাইনা। আব্বা আমরা দৌড় দিছি আর আমাদের পোশাকগুলার পাহারাদারি জিম্মাদারি আপনার কলিজার টুকরা ইউসুফের হাতে আমরা দিয়া গেছি। যখন আমরা দৌড় দিয়া ওই মাথা থেকে ওই মাথায় গেছি, এই মাথাটা যখন খালি হয়ে গেছে, বিশাল বড় একটা জংলার বাঘ আসিয়া আপনার কলিজার টুকরা ইউসুফকে ওই মুহূর্তে নিয়ে গেছে। দৌড়াদৌড়ি করিয়া যেভাবেই পারি পোশাকটা আনছি, আর পোশাকটা আপনি বিশ্বাস করবেন না বিদায় এই পোশাকের মধ্যে যে রক্ত আছে, এই মুহূর্তে আপনি দেখেন আমাদের কথা সত্য না মিথ্যা। আসমান ভেঙে মাথায় পড়ে গেছে আল্লাহর পয়গম্বরের উপরে। আল্লাহর পয়গম্বর বলেন ফাসবরুন জামিল, আমি এই মুহূর্তে আমি আল্লাহর দরবারে এই মুহূর্তে আমি সবর করলাম। ও আমার কলিজার টুকরা সন্তানেরা, যেই মুহূর্তে প্রথমবার তোমরা প্রস্তাবনা পেশ করেছিলে আমার সন্তানটাকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য, প্রথমবার আমি বাবা হিসাবে সম্ভাবনা পেশ করেছিলাম তোমরা খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকবা, ওই মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তানটাকে বাগে খেয়ে ফেলবে, আমার এই কথাটার তেমন কোনো গুরুত্ব তোমরা দেও নাই। আজকে আমার সন্তানটাকে নিয়ে তোমরা কোন কাজ করেছ, কোন ষড়যন্ত্রের শিকার করে তোমরা আমার সন্তানটাকে আমার কাছ থেকে আলাদা করেছ, তার কোনো মন্তব্য আমি করতে চাই না। তবে এই মুহূর্তে তোমাদের কথার উপরে মহান মালিক আল্লাহর দরবারে এই মুহূর্তে আমি সবর করলাম। একটা কথা বলতে চাই, কেউ কোনো নির্যাতনের সম্মুখীন হইয়া যখন আল্লাহর দরবারে সবর করবে, মহান আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা সবুর করবে তারা আমার সাথে নয়, আল্লাহ বলেন যারা সবুর করবে আমি আল্লাহ স্বয়ং তাদের সাথী হয়ে যাই। কথাগুলা খেয়াল করে বুঝেন, আল্লাহ বলেন নাই তারা আমার সাথী, আল্লাহ বলেন কেউ যদি নির্যাতনের সম্মুখীন হয়ে কেউ যদি সবর করতে পারে আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহ নিজে তাদের সাথী হয়ে যাইব। সুবহানাল্লাহ বলেন। তাহলে মালিক যদি আমাদের সাথী হয়ে যান, তার বদলা পাওয়ার আর কোনো চিন্তা টেনশন আমাদের আছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায় আল্লাহর পয়গম্বর বললেন আমি সবর করলাম। আল্লাহু আকবার। মিশরের বাজার থেকে যখন 2-3 বিক্রির মাধ্যমে এক পর্যায়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজিজে মিশরের ঘরে চলে গেলেন, তখন আজিজে মিশরের স্ত্রী এর আগ থেকেই স্বপ্ন যুগে কয়েক রাত লাগাতার স্বপ্ন যুগে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা দেখেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্ধারিত ঠিকানাটা কোন জায়গায়, নির্ধারিত অ্যাড্রেসটা কোন জায়গায়, ওই অ্যাড্রেসটা তখনও পর্যন্ত আজিজে মিশরের স্ত্রী পায় নাই। স্বপ্নে সাক্ষাৎ হয়েছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাজারের মধ্যে উঠছেন বণিকের দলের হাতে, প্রথমবারের মতন যে চেহারাটা দেখার সাথে সাথে ওনার মুহাব্বতের ভিতরে বইরা যায়। যার কাছে টাকা নাই পয়সা নাই, সেও কিন্তু ক্রেতার বাপ ধরে ওই লাইনের মধ্যে একটা বার দাঁড়িয়ে যায়। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে এই গোলামের দাম হচ্ছে 5 লক্ষ টাকা, তোর গেছে নাই 500 টাকা, তুই কেন আইসস? কয় বাইরে ভাই তুমি জানো না, এই মুহূর্তে যদি আমি ক্রেতার লাইনের মধ্যে যদি না দাঁড়াই, তাহলে ওই ইউসুফকে জিন্দেগিতে আর কোনোদিন আমি দেখতে পারবো না। এই কারণে দেখার জন্য আমি গেছি। কারণ ক্রেতার যে লাইন, যে বেষ্টনী হইয়া দাঁড়াইছে,
এই মুহূর্তে ক্রেতার রূপ না ধরলে এই ইউসুফরে দেখা সম্ভব হবে না। দর্শকের তো কোনো সাইটই নাই। একজনে কয় এত টাকা, আরেকজনে কয় এত টাকা, আরেকজনে কয় ইউসুফরে এক পাল্লার মধ্যে রাখবা, আরেক পাল্লার মধ্যে এই মুহূর্তে তোমরা স্বর্ণ উঠাইবা। এই ইউসুফের ওজন, স্বর্ণ যখন তার চাইতে বেশি ওজন হবে, এই ওজন পরিমাণ স্বর্ণ দিয়া হলেও আমি ইউসুফরে এই মুহূর্তে আমি ক্রয় করবো। এই আশা, এই দরাদরি ব্যক্ত কইরা যখন সবাই লাইনে দাঁড়িয়ে আসে, আজিজে মিশরের স্ত্রী সবাইকে ফাঁক কইরা আস্তে কইরা যখন ইউসুফ পয়গম্বরের চেহারাটা একটাবার যখন দেখেছে, দেখার সাথে সাথে অজ্ঞান হইয়া মাটির মধ্যে বইরা গেছে। আর একটু আস্তে কইন সুবহানাল্লাহ। মাথার মধ্যে পানি দেওয়া হয়েছে, জীবিত করা হয়েছে। সবাই কয় তুমি অজ্ঞান হয়ে গেলাই কেন? কয় হায় রে হায়, স্বপ্ন দেখা যেই যুবকটাকে আজকে আমি খুঁজতেছি, এই স্বপ্ন দেখা নুরানি চেহারাওয়ালা যুবকটাকে এই মুহূর্তে আল্লাহ আমার সামনে হাজির করে দিয়েছে। এই কারণে আমি অজ্ঞান হইয়া গেছি। তাহলে তুমি কি করতে চাও? ওই বলে যে আমি ইউসুফকে আমি ক্রয় করতে চাই। কয়টা বাজে? টাইম আর বেশি বাকি নাই। আমি সুনামগঞ্জে যাইতে হইব, কাতিয়া মাদ্রাসায়। আর না হয় আমি আপনাদেরকে আরো সময় দিতাম। জুলাইকা যখন সবাইকে ফাঁক করিয়া যখন সামনাসামনি গেছে, যাওয়ার পরে কয় তোমরা কি জন্য দাঁড়িয়েছ, দর্শক না ক্রেতা? সবাই সমস্বরে আওয়াজ দিয়েছে, আজিজে মিশরের স্ত্রী বেয়াদবি মাফ করবেন, আমরা কিন্তু ক্রেতা। কয় কে কত দাম করেছ? কয় আমি এত টাকা, আমি এত টাকা। আরেকজনে কয় স্বর্ণের বিনিময়ে মূল্য হিসাবে আমি চাইছি, ওজন হিসাবে। জুলাইখায় কয় এই মুহূর্তে আমি কোনো দাম বললাম না। এই মিশরের বাজারের মধ্যে যে যত টাকা দাম বলবে, যে তার বিনিময়ে যা কিছু তার সামনে চাইবে, এক পর্যায়ে ব্যবসায়িক দলদেরকে বইলা গেছে তোমরা আমার সামনে যাইয়া বলবা এই বাজারে মিলাদ যেই মূল্য দিতে পারে না, এই মূল্য দিয়া হলেও আমি জুলাইখা এই ইউসুফকে আমি ক্রয় করে নিয়ে যাব। এই দাম বইলা গেছে। এখন আপনারা বলেন, বাজারের সবাই মিল্লা যতই দাম বলুক, জুলাইখা ছাড়া আর কেউ কি আর কিনতে পারবে? কারণ মোহর মাইরা গেছে, যে যত টাকা কইবা তার চাইতে আমি বেশি দিব। এই কথাটা বইলা যখন চইলা গেছে, তখন এক পর্যায়ে ব্যবসায়িক দল জুলাইখার কাছে গিয়া কয় যে আমাদের মনে হয় এই মুহূর্তে আপনি ক্রয় করতে পারবেন। একটা মূল্য নির্ধারণ করে দিছে যে এই গোলামের মূল্যটা এই পর্যন্ত আসছে, আপনি বিবেচনা কইরা আমাদেরকে দিয়া দেন, আমরা এই মুহূর্তে এই মূল্যটা নিয়ে চলে যাইব, গোলামটাকে সসম্মানে আপনার রাজ দরবারের বাস ভবনের ভিতরে দিয়ে যাইব। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ বাসভবনে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটুকু সসম্মানে রয়েছিলেন, কি আচরণ করেছিলেন, কি আচরণের সম্মুখীন হয়েছিলেন, লাস্ট পর্যন্ত উনি কোন জায়গায় গিয়েছিলেন, সামনে যদি সময় সুযোগ হয় ইনশাআল্লাহ সূরা ইউসুফের বাকি কথা আপনাদের সামনে আমি বলবো। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই জুড়ে বলেন আমিন। আজকের এই তাফসীর থেকে আমরা শিক্ষা হাসিল করি। নাম্বার 1, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ছিলেন, প্রতিবাদ জানান নাই, গোপনে গোপনে সবর করছেন। যখন বরদাস্ত করতে পারেন নাই, মনে মনে আল্লাহর কাছে আশ্রয় চাইছেন। তাহলে 1 নম্বরে আজকে শিক্ষা, আমরা যে নির্যাতনের সম্মুখীন হই না কেন, আমরা প্রত্যেকেই চেষ্টা করব সবর করার, ধৈর্য ধরার। ছোট্ট একটা কথা বলি, যে কোনো একটা বিষয় নিয়ে কোনো মানুষের কাছ থেকে আমি একটু কষ্ট পাইছি, আমার ব্যক্তিগত কথা বলি, একটা কষ্ট পাইছি। এই কষ্টটা যে আমি পাইছি, এটা আমি একাজে আমি জানছি তা না। মধ্যখানে যারা ছিল তারার সামনে এটা প্রকাশ হইয়া গেছে। তারাও বুঝছে যে উনি কষ্ট পাইছে, তারাও বুঝছে হে মারাত্মক পর্যায়ের কষ্ট দিছে হুজুররে। আমি বাইরিয়া গেছি। 3 দিন পরে কয়েকজন মানুষ আমার কাছে কয়, হুজুর আপনি এত বড় কষ্ট পাইলেন কিন্তু এই মুহূর্তে কোনো বিচার দিলেন না,
একটা বিচার আপনি দেন, বিচার উপযুক্ত হোক আর নাই হোক, কমাসকম আমরা একটা সতর্ক কইরা দিমু, যাতে করে ভবিষ্যতে তার চাইতে বড় কোনো দুর্ঘটনা, বড় কোনো কষ্ট আপনারে না দিতে পারে। আমি তাদেরকে বললাম, দেখেন আপনাদের কথা যুক্তিযুক্ত, যেহেতু আপনারা সমাজ চালান সেই হিসাবে আপনার কথা যুক্তিযুক্ত, এই যুক্তি এড়ানোর মতন কোনো সুযোগ আমার কাছে নাই। তবে একটা কথা, আমি যখন কষ্ট পাইছি ওনার কাছ থেকে, সাথে সাথে আমার 2 চোখ দিয়ে পানি বাইরিয়ে গেছে। আর আমি গুনাহগারে যতটুকু জানি, কেউ কোনো নির্যাতনের সম্মুখীন হইয়া, জুলুমের শিকার হইয়া যখন গোপনে তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, তখন 2 ফোঁটা চোখের পানি মহান আল্লাহর কুদরতি আদালতের মধ্যে যাইয়া পৌঁছে যায়। তাহলে আমার 2 ফোঁটা চোখ দিয়া যেহেতু 2 ফোঁটা পানি বাইরিয়া গেছে, আমি মনে করি এই 2 ফোঁটা চোখের পানি মহান মালিকের আদালতের মধ্যে অনিচ্ছাগতভাবে পৌঁছে গেছে। যে জায়গায় মালিকের আদালত, যেই জায়গায় খালিকের আদালত, আমি মাখলুকের এই বিচারটা, মামলাটা চলে গেছে। সুতরাং জমিনের কোনো মাখলুকের কোনো আদালত আমি গুনাহগার কোনো বিচার দায়ের করতে পারি না। এখন শুনেন, কথাটা ভাঙব না। এমন পুরস্কার আল্লাহ তাআলা আমি গুনাহগারকে দান করেছেন, আমি রাতের বেলা ঘুমাইয়াও এই স্বপ্ন দেখতাম না আল্লাহ যে এই নিয়ামত আমারে দান করবেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই কারণে আমি আপনাদের সামনে বলে গেলাম, রাগ গোসা প্রত্যেকেরই আছে, রাগ গোসা না থাকলেও আবার সমস্যা। কারণ রাগ থাকা লাগবে। বেঈমান মুশরিকরা যখন উতাল হতাল শুরু করে, মুসলমানদের শরীরের গর্জন আর রাগ দেখিয়া ওই মুহূর্তে ইঁদুরের গাতার ভিতরে তারা লুকাইতে বাধ্য থাকে। রাগ থাকা লাগবে, কিন্তু ওই রাগটা হকের পথে থাকবে, বাতিলের পথে থাকবে না। রাগ সামাল দেয়া যতটুকু পারা যায় আমরা সবর করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আগামীকালকেও তো তাফসীরুল কোরআন মাহফিল চলবেন ইনশাআল্লাহ। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ। আমি গুনাহগার ইনশাআল্লাহ চেষ্টা করব আসার, তবে আগামীকালকে প্রোগ্রাম আছে, আগেই হোক পরে হোক ইনশাআল্লাহ আপনারা মাহফিল ইনশাআল্লাহ আমি আসার চেষ্টা করব। আপনারাও ইনশাআল্লাহ আসবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। গত বছর এমন দিনে আমার আম্মা দুনিয়াতে ছিলেন, আর এই বছর এমন দিনে আমার আম্মা দুনিয়াতে নাই।